হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আজকে আবার এসেছি একটি নতুন তত্ত্বকথা নয়, আজকে বলবো আবার একটি ব্লগ নিয়ে এসেছি। এই যে কি সুন্দর জায়গা। যাক, ঢুকলাম মন্দিরে। এই হচ্ছে মন্দির। এই যে এটা এটা শিবলিঙ্গ, পাশে সেই ষাঁড়। তো দেখ, অপরূপ দৃশ্য জিনিসটা। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। বাহ। এই যে মন্দিরের সামনের দিকে যাচ্ছি, দেখি মন্দিরের সামনের দিকটা। এই যে মেন মন্দিরটায় ওঠার হচ্ছে আর কি। এটা হচ্ছে সিঁড়ি। এটা হচ্ছে মেন মন্দিরে ওঠার সিঁড়ি আর কি। তো ঠিক আছে, উঠবো। তো একটু দেখি ঘুরে ঘাড়ে। এই যে কত সুন্দর জায়গায় পাশগুলো, ওইটা শিব মন্দিরটা। তো ওইখানে একটা মনসা মন্দিরও আছে, মনসা মন্দিরটাও দেখাবো। তো একটু দেখি এই যে পাশেগুলো দেখুন, এইগুলো এই যে গাছ কত সুন্দর করে রাখা। এইটা মনসা মন্দির। মনসা মন্দির এটা। এই যে মা মনসার এখানে একটা মূর্তি করা আছে। সুন্দর মনসা মন্দিরটা। তো দেখে আসি মন্দিরটা। দেখে আসি, যাই। এই যে মন্দির, এই যে যাচ্ছে মন্দিরটা দেখি। এই যে সিঁড়ি, মন্দিরটা উঠলাম, উঠে
যা, তো গেটটা দেওয়া, মা মনসার মূর্তিটিও মুখটা দেখতে পারলাম না। উপরে একটি মনসার এই যে মূর্তি করা আছে, মা মনসার মূর্তি করা আছে, কিন্তু আসল যে শরীরের যে মা মনসার মূর্তিটা, দরজাটা দেওয়া দেখানো গেল না। তো ঠিক আছে, এই দিকটায় যাই। এটা আবার কি? এই দিকটায় যাচ্ছি। এটা সম্ভবত যজ্ঞ হয়, কোনো বড় পুজো টুজো যখন হয় তখন যজ্ঞ হয়, সেই যজ্ঞের জন্য আলাদা জায়গা করা। এই যজ্ঞ হয় এখানে, নিশ্চয়ই বড় কোনো যজ্ঞ হয়, যার জন্য আলাদা করা। যজ্ঞের সময় মানে গেটটা খোলে। তো যাই হোক, দেখি। হ্যাঁ ঠিক, এখানে যজ্ঞ হয়, বড় যজ্ঞ হয়। হ্যাঁ, এই যজ্ঞের জন্য এই জায়গাটা, যে পাশে মনে হয় সম্ভবত বসার জায়গা এগুলো। তো যাই হোক, আর এই যে উপরে যে মূর্তিটা, মেন মন্দিরের উপরে মূর্তিটা করা না, ওটা যে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ওই অর্জুন যুদ্ধ করছিল আর কৃষ্ণ সারথি হয়েছিল, সেই সঙ্গে 5টা ঘোড়া ছিল, সেইটা করে দেওয়া ওই মেন মন্দিরের উপরে। যে তবুও ঘুরে ঘুরে মন্দিরের ছবি তুলতে নেই, কিন্তু উপায় নেই। এখন আমি মানে এইটা তুলতে গিয়ে মন্দিরটার ছবিটা উঠে যাচ্ছে, তো কী আর করবো। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে মা পাশে দাঁড়ানো, হয়েছে
ছবিটা নিলাম। তো একটু ঘুরে ঘুরে দেখি মন্দিরটা। ভগবানের মূর্তি তোলার পারমিশন ছিল না, কাউকে তুলতে দেয় না। তো আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে না আমি একটু ছবি তুলব। তো অনেকবার বলার পরে রাজি হয়েছিল, কিন্তু ব্যাপার হচ্ছে বলেছে সরাসরি ক্যামেরা করো না, মানে এমনভাবে ক্যামেরা করো যাতে বোঝা না যায়, মানে ক্যামেরাটা এমনভাবে ধরো যে নিজের অজান্তে ছবিটা উঠে গেছে সেইভাবে ক্যামেরাটা করো, সরাসরি তুলো না, তাহলে আমাদের সমস্যা হবে। তো ওনারা পারমিশন দিয়েছিল ক্যামেরা করার জন্য, যে তোমার দেখা দেখি অন্য কেউ আবার ছবি তুলতে পারে, যার জন্য একটু আড়াল করে নিতে বলেছে। তো যাই তুলছি। আর রিকোয়েস্ট এই কারণেই করেছিলাম যে এত সুন্দর সাজানো মন্দিরটা, মূর্তির এই আশপাশ বিগ্রহগুলো এত সুন্দর করে সিংহাসন তৈরি করা, তো জায়গা আপনাদের না দেখে পারলাম না, তাই তুলেছি। তো এই যে মন্দিরের বেরোনোর গেটটা এটা। তো ঠিক আছে, একটু দেখি আশপাশে ঘুরে দেখি কেমন লাগে। ঠিক আছে, আমি